আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি। মুগের ডাল দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বলতে মুড়ি দিয়ে ঘন্ট, ছোটবেলায় এটা কে মনে করতেন? বাড়িতে বড় রুই মাছ আনলে সেটার মাথা দিয়ে মুড়িঘণ্ট না খেলে কি যেন বাকি থেকে যায় এমন মনে হয়। এই তো মজাদার মুড়িঘণ্ট করার জন্য মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা একটু ভেজে নেব কড়াইতে হালকা আঁচে। একটু লাল হয়ে আসলে ডালটা উঠিয়ে নেব, সুন্দর একটা সেন্ট বের হলে। কারণ ডালটা আমি ধুয়ে নেব। ডালটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে কষলে ধুয়ে সেদ্ধ করে নেব। আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি, রাইস কুকারের উপরে বাটিটা বসিয়ে দেব, এতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর আমি তো ডালটা সেদ্ধ করে নিয়েছি, দেখেন কি সুন্দর করে ডালটা সেদ্ধ হয়ে গেছে রাইস কুকারের উপরে। দেখেন একদম। এই তো এটা জোগাড় যন্ত্র। এই তো মুড়িঘণ্টটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম। মুড়িঘণ্টটা করার জন্য এইটা আমি নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম সব রকম মশলা, গুঁড়া মশলা, বাটা মশলা, মাছ, ডাল, পেঁয়াজ কুচি, মরিচ, তেল ইত্যাদি। এবার ডালটা আমি যেহেতু রাইস কুকারে করেছি, এখন একটু পানি দিয়ে বলক এনে নেব। তারপরে কড়াই বসিয়ে মাছটা ভেজে নিব। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে ভেজে নিব। এই তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাখিয়ে এপিট ওপিট করে মাখিয়ে নেব মাছের সারা শরীরে যেন হলুদটা লাগে। এবার কড়াইটা বসিয়ে চুলায় আগুন দিয়ে দেব। কড়াইটা গরম করে নিব, শুকিয়ে যায় ভালো করে। মাছ ভাজার সময় কড়াইটা ভালো মতো গরম করে নিলে এবং তেলটা ভালো মতো গরম করে নিলে মাছটা সুন্দরভাবে উঠে বাঁধে না। জন্য সবাই খেয়াল রাখবেন। আর চারপাশে তেলটা ঘুরিয়ে দিব। এইভাবে তেলটা ঘুরিয়ে দিলে সব জায়গায় এটা তেল তেলে হলে মাছটা কড়াইতে লেগে থাকে না। কড়াইটা ঘুরিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে একটু গরম করে নিব। গরম করে একে একে মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আমার এই মাছে একটু পানি ছিল, এজন্য খুব পানিটা ছিটছিল। সবসময় সাবধান থাকবেন আপনারা, মাছের গায়ে বা আশপাশে যেন পানি না থাকে। আমি টমেটোর পাশে রেখেছিলাম মাছ, এই জন্য টমেটোর পানিটা গিয়ে মাছের জমেছিল, লেগেছিল, এই জন্য মাছটা এমনভাবে ফুটছিল। তো সবগুলো মাছ দিয়ে দিলাম, এবার ভেজে নিব। তেলটা চারপাশে একটু ঘুরিয়ে দেব, তাহলে মাছটা একাই উঠে যাবে, কোনো ঝামেলা করতে হবে না। দেখেন চারপাশে তেলটা ঘুরিয়ে দেওয়ার কারণে মাছটা লেগে থাকে না, সমানভাবে তেলের সাথে মাছটা ভাজা হয়। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি অন্য পাশ ভেজে নিব। এই দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু নিচে লেগে থাকেনি। আমার চামচের সাথে তুলতে গিয়ে একটু ভেঙে গেছে। বলতে বলতে এই তো মাছটা ভাজা হয়ে গেল। এই পিঠে দেখেন মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজতে গিয়ে উঠেনি, ভাঙেনি, কিন্তু আমার তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। এই সাথে আমি আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এতে এবার মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দেব ডালে তেল দেওয়ার জন্য। পেঁয়াজ মরিচ দিয়ে এবার একটু ভেজে নিব নাড়াচাড়া করে। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। এই দেখেন ভেজে নিচ্ছি। একটু পর পর নেড়ে দেব যেন নিচে লেগে না যায় বা নিচে সমানে উপরে নিচে সমানভাবে হয়। এবার কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা ভেজে নিব, তো নিচে লেগে যাবে। কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা যেহেতু দিয়েছি, এটা একটু বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন গুঁড়া মশলাগুলো বাটা সকল মশলার সাথে মিশে। মশলাটা কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করতে হলে মশলাটা যেমন সুন্দরভাবে কষানো হবে, এতে তরকারি আরও মজা হয়। এবং এবার সাথে আমি টমেটো কুচিটা অ্যাড করে দিব। মশলার সাথে টমেটো কুচিটা অ্যাড করে মশলা এবং টমেটো কুচিটা ভালো মতো কষিয়ে নেব। এই দেখেন মশলা এবং টমেটো সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু পানি দিয়ে টমেটোটা একটু সেদ্ধ মতন করে নেব যেন একটু সেদ্ধটা হয় টমেটো। একটু পরে পরে নেড়ে চেড়ে দেব যেন সবটা ভালো মতো হয়। টমেটো এবং সকল মশলা ভালোভাবে কষে আসার পরে এর সাথে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, মাছের মাথাটা। মাছের মাথা যারা আস্ত খেতে পছন্দ করবেন কিছুটা আধ ভাঙা করে দিবেন, আস্ত না রেখেও আধ ভাঙা করে দিলে মাছটা সব তরকারির সাথে মিশলে ভালো লাগবে। এই তো সব মশলার সাথে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে মাছটা এমনিতেই ভেঙে যাবে। কে কে এই মুড়িঘণ্টটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছায়।
সকল প্রকার মশলার সাথে মাছটা কষে আসলে, একটু কষা কষা হয়ে আসলে আমি সেই ডালটা, মুগের ডালটা, সিদ্ধ করে রাখা ডালটা এর সাথে মিশিয়ে দেব। এবার সব মাছের মাথা এবং সব মশলা, ডাল সব নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে এবার জাল করে নেব। মুগের ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট, এটা আমি মনে করি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খাবার। এটা কম বেশি সবাই পছন্দ করে। দেখেন আমার মুগের ডাল এবং মাছের মাথাটা কেমন দেখাচ্ছে, খুবই মজা ছিল। এই তো দেখেন ফুটে উঠছে ডাল, এটা একদম ঝোল কিছুটা রাখার মতো হলে আমি বন্ধ করে দেব। যে যেমন ঘনত্বর খেতে পছন্দ করবেন তারা তেমন ঘনত্বর ডালটা রাখবেন। আমি একটু ভাজা জিরের গুঁড়ো এর সাথে ছিটিয়ে দিলাম, এতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। যে কোনো মাছ রান্না করতে হলে রান্নার শেষে একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। দেবে এখন যেহেতু আমার ডালটা হয়ে আসছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই তো আপনাদের মাঝে সার্ভ করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডালটা। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।